আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 65। পৃষ্ঠা নম্বর 65 এখানে 5 নম্বর আছে। দেখো, পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে এই গণিতটি সমাধান করব আমরা। এই গণিতটি এক নজরে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে লিখতে পারি এখানে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এরপর লিখতে পারি আমরা এখানে পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। এরপর আমরা লিখতে পারি পিতা পুত্র বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 5 গুণ। এরপর আমরা লিখতে পারি এখানে পুত্রের বয়সের 5 গুণের সমান 55 বছর। এখানে একটি একার হবে, দন্ত সয় একারশি হবে এখানে। এরপর দেখো এখানে আছে পুত্রের বয়স সমান 55 ভাগ 5 বছর সমান কত হয়? 11 বছর, অর্থাৎ 5 11 55। সুতরাং আমরা লিখতে পারি পুত্রের বয়স কত বছর? 11 বছর। এরপর আমরা লিখতে পারি এখানে দেখো পিতার বয়স সমান 11 গুণ 4 সমান কত হয়? 4 11 46। পিতার বয়স হচ্ছে 46 বছর। সুতরাং আমরা উত্তর লিখতে পারি পিতার বয়স 46 বছর এবং পুত্রের বয়স 11 বছর। এখানে গুণ 4 কি জন্য হয়েছে? এখানে পুত্রের বয়সে 4 গুণ বলছে, অর্থাৎ পুত্রের বয়সে 4 গুণ। কার বয়স? পিতার বয়স। সেজন্য আমরা এখানে 4 বসাইছি। এরপর এখানে আছে দেখো 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রথমে একটি হাঁসের দাম 85 টাকা। এখানে আছে দেখো একটি হাঁসের দাম 85 টাকা। যদি একটি হাঁসের দাম 85 টাকা হয়, 3টি হাঁসের দাম কত? 3টি হাঁসের দাম বেশি, একটির চাইতে 3টি হাঁসের দাম বেশি হয়, সেহেতু এখানে কি হবে? গুণ হবে। আমরা 85-এর সাথে 3 গুণ করলে পাচ্ছি কত? 255 টাকা, অর্থাৎ 3টি হাঁসের দাম 255 টাকা। এখন আমরা এখানে লিখতে পারি 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। সেখান থেকে 3টি হাঁসের দাম কি হবে? বিয়োগ হবে, মাইনাস হবে। 3টি হাঁসের দাম আমরা কত পাইছি? 255 টাকা। 639 টাকা থেকে 255 টাকা বিয়োগ করলে কত হয়? 384 টাকা। সুতরাং 4টি মুরগির দাম হচ্ছে 384 টাকা। অর্থাৎ আমরা যদি 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা থেকে হাঁসের দাম 255 টাকা যদি বিয়োগ করে দিই, তাহলে কত পাচ্ছি? 384 টাকা। এগুলো হচ্ছে কার দাম? মুরগির দাম। এরপর আমরা লিখতে পারি এখানে আবার 4টি মুরগির দাম 384 টাকা। 4টি মুরগির দাম যদি 384 টাকা হয়, তাহলে একটি মুরগির দাম কম নাকি বেশি? অবশ্যই কম। 4টি বেশি, একটি কম, সেহেতু আমরা এখানে কি লিখছি? ভাগ। কম হলে ভাগ। আমরা এখানে লিখছি দেখো 384 ভাগ 4, তাহলে কত হয়? 96। এই দুইটা সংখ্যা আমরা ভাগ করলে কত পাচ্ছি? 96 টাকা। সুতরাং একটি মুরগির দাম হচ্ছে 96 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা ভালোভাবে দেখে নিবে।